আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি খুবই সহজ উপায়ে বাসায় যা উপকরণ থাকে তা দিয়ে একেবারে সিম্পলভাবে কীভাবে বার্গার তৈরি করা হয়, আমি কীভাবে বার্গার তৈরি করি আমার বাচ্চাদের জন্য তাই দেখাবো। আসলে বাচ্চা বড়ো সবারই পছন্দের হচ্ছে বার্গার বা স্যান্ডউইচ, রোল এই সমস্ত কিছু। আমি খুবই সহজভাবে এভাবেই বার্গারটা তৈরি করে থাকি বাচ্চাদের জন্য। আর এখন যেহেতু ছুটি, স্কুল ছুটি, আর কদিন পরে তো স্কুল খুলবে। আসলে চেষ্টা করছি বাচ্চাদেরকে ওদের পছন্দের কিছু স্ন্যাক্স তৈরি করে দেওয়ার। অন্য সময়ও তৈরি করা হয়, কিন্তু ছুটির সময় খাওয়ার তো একটু মজাই আলাদা, তারা একটু উপভোগ করে এনজয় করে খাবে। আচ্ছা, এখানে আমি মুরগির চিকেন ব্রেস্টটা কেটে নিচ্ছি, মুরগির বুকের অংশটা কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কাটছি। আর এরপর এটাকে ধুয়ে ম্যারিনেট করে নিব। এখন আমি এটাকে পরিষ্কার করে নিলাম, ধুয়ে এই তো পরিষ্কার করে নিই। এখন আমি একে একে এখানে মশলাগুলো দিয়ে দিব। তো এখন আসলে আমার বাচ্চারা মিষ্টি আইটেমের চাইতে বেশি এই ধরনের ঝাল আইটেমগুলোই পছন্দ করে, তাই আমার এই ধরনের জিনিসগুলোই আসলে বানানো বেশি হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন, আদা, লেবুর রস, 2 চামচ পরিমাণ লেবুর রস, রসুন, আদা। তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিব, হলুদ, একটু মরিচ, একটু সয়া সস, তারপর এটা টমেটো কেচাপ, সব কিছু মশলা সব কিছু অল্প অল্প দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। লবণের পরিমাণটা একটু কমই দিব প্রথমে, যেহেতু সয়া সস, টমেটো সস এগুলোতে লবণ থাকে, একটু সল্টি টাইপের হয় তাই। তো আসলে আমার বাচ্চারা মিষ্টি আইটেম খুব কম পছন্দ করে, তাই আমারও মিষ্টি আইটেম কম বানানো হয় বাসায়। এই ধরনের চটপটা আইটেমগুলো, একটু ঝাল আইটেমগুলোই আসলে আমার বাসায় বানানো বেশি হয়। তো অন্য সময় তৈরি করি, কিন্তু তখন তো স্কুল থাকে বলে তারা অতটুকু এনজয় করতে পারে না। তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি খেয়ে চলে যেতে হয়, বা স্কুলে টিফিন হিসেবে নিয়ে যেতে হয়। এখন যেহেতু বাসায় আছে, ভাবলাম বাসাতেই তারা বসে একটু এনজয় করে খাবে, তাই তৈরি করে নেওয়া। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য দোয়া তাদের প্রতি। আর যারা আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আপনার একটি লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এখন আমি এখানে একটু ফুড কালার দিয়ে নিচ্ছি। এটা অবশ্য অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও নাই, স্কিপ করতে পারেন। এটা আমি আসলে একটু কালারটা সুন্দরের জন্য আমি ফুড কালারটা দিয়েছি। এরপর এখানে আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এখানে হালকা একটু লবণ, একদম অল্প পরিমাণ লবণ, একটু অল্প করে মরিচ গুঁড়ো, ব্যাস এগুলো দিয়ে আমি এটাকে তেলে দিয়ে দিব মাংসগুলোকে। এটা আসলে খুবই সিম্পল এবং এত যে সহজে খুবই তাড়াতাড়ি তৈরি করা হয়, একদম ঝটপট 5 মিনিটের মধ্যে আমার মনে হয় এটা তৈরি করা হয়ে যায়। আমার খুবই ইজি লাগে এবং বানাতেও একেবারেই মানে কি বলবো, সহজ লাগে। ঝটপট তৈরি করা যায় বিকেলের নাস্তার জন্য, এটা একেবারে পারফেক্ট রেসিপি। বাইরে থেকে কিছু এনে খাওয়ার চাইতে এটা বাসাতেই তৈরি করে ফেললে বাচ্চারাও খুশি, সবাই খুশি। এতে একে একে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ফ্রাই করে নিব এখন। এটা যেদিন আমার বাসায় তৈরি করা হয় বাচ্চারা তো এত যে খুশি। যদি বাইরে থেকে আসে তখন বলে, আম্মু বাইরে আমরা এটার ঘ্রাণ পাচ্ছি, এটার সুগন্ধ পাচ্ছি, খুব মজার, খুব টেস্টি। এই জিনিসটা আমার হাতের এই রেসিপিটা খেয়ে কিন্তু আমার ভাইয়েরাও কিন্তু অনেক বলেছে যে, না আপু মাংসটা কীভাবে করেছো, ম্যারিনেট করেছো, এটা আসলে খুবই মজার হয়েছে। তো এখন আমি চুলায় যে তেল ছিটকাগুলো পড়েছিল তাড়াতাড়ি ওগুলো আবার মুছে দিচ্ছি। আমি আসলে একদিকে রান্না করলে অন্যদিকে আবার চুলা পরিষ্কার করি, যা তেলের ছিটা চুটো পড়ে ওগুলা সাথে সাথেই আসলে আমার পরিষ্কার করা লাগে, না হলে আমার দেখতেও আসলে ভালো লাগে না। এমন করে যে কয়বার হাতে এইভাবে ডেকচির ছেঁকা, আগুনের ছেঁকা কত যে খেলাম, হাতে যে কতবার যে ব্যথা পেলাম, কতবার যে পুড়ে গেলাম, কোনো আসলে ইয়া নাই। সবসময় চুলায় জিনিস দিয়ে যে তেলের ছিটা চোটা পড়ে ওগুলার সাথে সাথে আমার মানে মুছে ফেলা লাগে, পরিষ্কার করে ফেলতে হয়। তো এই আর কি, সবসময় এটা করি। তারপরেও এখনও ওই অভ্যাসটা যায় নাই, একদিকে চুলায় দিয়ে আর একদিকে আবার চুলা মুছি।
তা আচ্ছা, এখন এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো কালারটা ওই কালার দেওয়ার কারণে একটু অল্পখানি ফুড কালার দেওয়ার কারণে একেবারে খুবই সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি এটাকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। আসলে মুরগির বুকের পিসটা হতে বেশিক্ষণ সময় লাগে না, সাথে সাথে এটা 5-10 মিনিটের মধ্যে এটা আসলে হয়ে যায়। 10 মিনিটও ওয়েট করতে হয় না, একটু ম্যারিনেট করে রাখলে কিছুক্ষণ ওটা 5 মিনিটের মধ্যে হয়ে যায়। তারপর আমি কিছুক্ষণ রেখেছি ভালোভাবে হয়ে নিয়ে এবার এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর অন্য সাইডটাকেও লাল করে ভেজে নিব। খুবই সহজে আসলে একেবারে সিম্পল ওয়েতে এর চেয়ে সহজ মজার নাস্তা, বাচ্চাদের পছন্দের নাস্তা আসলে অন্য কিছুই হতে পারে না আমি মনে করি। এটা সবারই পছন্দের, বাচ্চা থেকে শুরু করে বড় সবারই পছন্দের এটা। আর বাচ্চাদেরকে দিলে তো কথাই নেই, খুবই তারা পছন্দ করে এই জিনিসটাই। তো এখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবার অন্য সাইডটা করে নিব। বাসায় যেহেতু মেহমান এসেছে, বাসায় বলতে আম্মুর বাসায়, আম্মুর বাসা আর আমার বাসা একেবারেই কাছে, এক বিল্ডিং পরে আর কি। তো এখন ওনার যেহেতু আমার কাজিন এসেছে, কাজিনের বাচ্চারা মেয়েরা এসেছে, কালকের ভিডিওতে তো দেখেছেন। তো ওরা যেহেতু এসেছে ভাবলাম ওদের জন্য সহ একসাথে করি, তাই আজকে একটু আমি বেশি করেই তৈরি করব, যাতে ওদেরকেও একটু আসলে ওদেরকে একটু দিব। এখন আমি এখানে এগুলো ফ্রাই শেষ করে আমি সবজিগুলো সালাদগুলো কেটে নিচ্ছি। সালাদ গাজর, শসা, টমেটো, পেঁয়াজ এগুলো আমি কেটে নিব, যাতে ভেতরের ফিলিংটা করতে পারি আর কি। এবং এখানে টমেটো সস, মেয়োনিজ সব কিছু দিয়ে যখন বানাবো, এটা আসলে খুবই মজার হয় খেতে। সবাই তো আসলে জানেনই, সব কম বেশি সবাই তৈরি করেন। তো আমি মেয়োনিজটা অবশ্য বাসায় তৈরি করব। এখন আমি গাজরটা কেটে নিচ্ছি। শত কাজের মাঝখানেও এই সমস্ত বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে পারলে আর বাচ্চারা খেয়ে যখন এটাকে প্রশংসা করে, যখন বলে আম্মু খুবই মজা হয়েছে, খুবই মজার, আরেকবার তৈরি করো, তখন আসলে সমস্ত কষ্ট আর সমস্ত টেনশন বা টায়ার্ডনেস সব কিছু আসলে দূর হয়ে যায়। তো এখন আসলে আমার করতেও ভালো লাগে বাচ্চাদের জন্য এগুলো, বিভিন্ন ধরনের নাস্তা, বিভিন্ন ধরনের আইটেম। একে একে সালাদগুলো কেটে নিব আমি তাড়াতাড়ি, এরপর অন্যান্য আইটেমগুলো কেটে নিচ্ছি, টমেটো, শসা। এরপর আমি রান্নার কাজে যাব। আজকে আমি অফ ক্যামেরাতেই রান্নাটা সেরে নিব। আর ঘর গোছানো তো আছেই, সব কিছু গুছিয়ে এগুলো সব কিছু করে নিচ্ছি আর কি। আগে বার্গারের কাজটা ধরলাম। বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে সকালে, এখন আগে নাস্তার কাজটাই, বিকেলে যে নাস্তাটা আমি তৈরি করব ওটার আমি আসলে কিছু কিছু রেডি করে রাখি, যাতে বিকেলে তাড়াহুড়ো না হয় মতো, সাথে সাথে যাতে আমি দিয়ে দিতে পারি। রান্নার পাশাপাশি বিকেলের কাজটাও যদি একটু এগিয়ে রাখা যায়, তাহলে বিকেলে আর বেশিক্ষণ কিচেনে থাকতে হয় না। যেহেতু সকাল থেকেই আসলে প্রত্যেকেই কিচেনেই, বেশিরভাগ সময়টা তো মেয়েদের কিচেনেই যায়, মায়েদের, গৃহিণীদের। তো ওই সময়টাকেই আমি আসলে কাজে লাগিয়ে বিভিন্ন সকালের নাস্তা থেকে শুরু করে বা দুপুরের খাবার, এর পাশাপাশি বিকেলের নাস্তার আইটেমটাও আমি সকাল মানে ওই দুপুরের যেই খাবারের আয়োজনটা করি, এর ফাঁকে ফাঁকেই আসলে করে ফেলার চেষ্টা করি, যাতে আমার বিকেল থেকে আবার নতুন করে কিচেনে থাকতে না হয়। তো আমি তখন থেকে রেডি করে রাখলে বিকেলে এসে জাস্ট ওটাকে রেডি করে সার্ভ করে দিয়ে ফেলতে পারি, আমার আর বেশিক্ষণ থাকতে হয় না কিচেনে। তো এখন যেহেতু স্কুল বন্ধ, তারপরও একটু তো ফ্রি টাইম আছে। স্কুল খুললে তো একেবারেই সম্পূর্ণ বিজি হয়ে যায়, বাচ্চা একজন আসে, একজন যায়, একজনের কোচিং টাইম থাকে, একজনের স্কুল টাইম থাকে। এখন কালকেও একজনের আসলে ভর্তি আছে, ওকে গিয়ে ভর্তির ডেট দিয়েছে, ওকে গিয়ে ভর্তি করায় আসতে হবে। এরপর থেকে তো স্কুল খোলা, জানুয়ারির 1 তারিখ থেকে, 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে বলে দিছে স্যার। মানে জানুয়ারি 2 তারিখ থেকে নাকি ক্লাস শুরু। তো জীবনযুদ্ধ আবার শুরু হবে সবার। বেশ কয়েকদিন, সপ্তাহ 10 দিন তো ছুটির মধ্যেই কাটলো, বাসাতেই হোক বা বাইরেই হোক। আমরা তো অবশ্য বাইরে কোথাও যাইনি, এমনি এখানেই ঘোরাঘুরি হয়েছে, কক্সবাজারে বিচে গেলাম, ইনানি গেলাম, হিমছড়ি গেলাম, অনেক জায়গায় গেলাম, আলহামদুলিল্লাহ অনেক বেড়ানো হলো। এখন সব বেড়ানো শেষ, এবার আবার স্কুল আর প্রাইভেট কোচিং সব কিছু শুরু, সব কিছু নিয়ে। এখানে আমি বাঁধাকপির পাতাটাকেও দিব, এটাকে আমি কেটে এভাবে বড় করে কেটে নিচ্ছি, তারপরে শক্ত অংশটাকে ফেলে দিয়ে এভাবে
এগুলোকে ধুয়ে নিব। এটাকে আমি যেহেতু লেটুস পাতা নাই এখন এখানে, তো এখন আমি ওটাকে বাঁধাকপিটাকে দিয়ে বাঁধাকপি, শসা, গাজর, টমেটো আর পেঁয়াজ দিয়ে এরকম মেয়োনিজ আর কেটে নিব। এখানে ভিতরে ফিলিংটা দিব। এটা আমি বনগুলোকে কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি যাতে মাঝখানে দিতে পারি মতো। এগুলো আমি কিনে এনেছি, এগুলো অবশ্য বাসায়ও তৈরি করা যায়, কিন্তু কিনে আনলে কাজটা আরেকটু সহজ হয়। আমি যেটা বলছি একেবারে চটপট সময়ে এটা তৈরি করা হয়। এখানে আমি আজকে বেশি নিয়েছি কারণ আমার যেহেতু গেস্টও আসবে, তাই আমি বেশি পরিমাণে নিলাম আজকে। এখানে আমি অনেকগুলো নিয়ে এখন তো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে এবার ফিলিংগুলো করে দিয়ে দিব মাঝখান দিয়ে কেটে। এতে সস, মেয়োনিজ সব কিছু দিয়ে দিব আর কি, চিকেন ফ্রাই যেটা করছি ওটা সহ নিয়ে। এই তো একে একে এখন চলে আসলাম মেয়োনিজ তৈরি করব। এখন আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি চারটে ডিম সিদ্ধ করে এখন এখানে একে একে এগুলো দিয়ে দিব। এখানে একেবারেই সহজ মেয়োনিজটা, একেবারে আসলে 2 মিনিটে বলতে 2 মিনিটেই তৈরি করা হয়ে যায়, একেবারেই সহজ। আর আমার ছেলেরা তো বাইরের মেয়োনিজ একেবারেই এখন একদম খেতে চায় না, তাই আমি যখন যা বানাই বাসাতেই তৈরি করে। অবশ্য আমি স্টোর করে রাখি না, মানে আজকের জন্য বানাচ্ছি, আজকেই খেয়ে শেষ করে দিব ওরকম আর কি। মানে আজকের পরিমাণের অল্প পরিমাণেই বানাই। তো এখানে 4টা ডিম দিলাম, কয়েক পিস কাঁচামরিচ দিছি, আর 1 কোয়া রসুনকে 2 ভাগ করে দিলাম, আর অর্ধেক লেবু দিচ্ছি 1 পিস। এরপর দিব এখানে কি চিনি, 1 চামচ চিনি, 1 চামচ লবণ, এরপর একটা দুধও দিব। এখন আমি লেবুটাকে চেপে দিচ্ছি। এখানে 2 চামচ মতো লেবু হবে। অবশ্যই লেবু আমি পরে আবার দিয়েছি, আমার একটু কম মনে হচ্ছিল যখন আবার লেবু দিলাম। আর এখানে দিচ্ছি গোলমরিচ, কয়েক পিস গোলমরিচ দিচ্ছি। এই তো কয়েক পিস গোলমরিচ। লেবু আমার পরে কম লাগে যখন টেস্ট করার পরে, তখন আমি লেবু আবার দিই, চিনিও আবার দিই, লবণও আবার আরেকটু করে দিই। এই তো একেবারে সহজ। যেটা 10 টাকা দামের ডানোর যে প্যাকেটটি আছে ওই দুধটা দিব এখানে। একদম হাতের কাছে যে উপকরণগুলো আছে ওগুলো দিয়ে আসলে খুব সহজে মেয়োনিজটা তৈরি করা হয়, আর 2 মিনিটেই তৈরি হয়ে যায়। এত যে সহজ, দেওয়ার সাথে সাথেই আসলে মেয়োনিজটা তৈরি হয়ে যায়। আর বাইরের মেয়োনিজের চাইতে আসলে একবার ট্রাই করে দেখবেন এই মেয়োনিজটার ঘরের তৈরি এই মেয়োনিজের স্বাদটাই আসলে অন্যরকম। আমার ছেলেরা তো এটা খাওয়ার পর থেকে আর বাইরের মেয়োনিজ খায় না, সবসময় এই মেয়োনিজটাই খায়, বাসায় যেটা তৈরি করি এটা। এখন আমি এটা ব্লেন্ড করে নেব, আর 1 মিনিটের মধ্যেই এটা এখন তৈরি হয়ে যাবে, একেবারে এখন তৈরি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল। আমি ঢাকনাটা খোলার চেষ্টা করছি, এই তো খুলে নিলাম। এই তো কত সুন্দর যে একটা স্মুথলি পেস্ট তৈরি হয়ে গেল, একেবারেই 2 মিনিটেই বলতে 2 মিনিটেই তৈরি। বাচ্চা বড় সবার পছন্দের। এই তো মেয়োনিজটার টেক্সচারটা খুবই সুন্দর এসেছে, আর আসলে ঝাল হয়নি, একদম ঝাল হয়নি, যেহেতু চিনি দেওয়া হলো এখানে, লবণ, লেবু, ওগুলোতে আসলে ব্যালেন্স হয়ে গেছে জিনিসটা। এখন মেয়োনিজও তৈরি, চিকেন ফ্রাইটাও করে ফেললাম, সালাদও কেটে ফেলেছি। এখন গিয়ে জাস্ট অর্গানাইজ করে নিব জিনিস সবগুলোকে একসাথে, অর্গানাইজ করে জিনিসটা এবার রেডি করে নিব। এই তো ওই আগে থেকে কেটে রাখা ওগুলোর মাঝখানে আমি ফিলিংটা দিয়ে দিব একে একে করে। এখন আমি দিয়ে দিচ্ছি, প্রথমে মেয়োনিজ দিচ্ছি, তারপর একে একে সালাদ সবগুলো দিচ্ছি, শসা, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ সব কিছু দিয়ে নিব। অবশ্য আমি এক্সট্রা শেষে যখন দেখি আরও একটু মেয়োনিজ থেকে যায়, ওগুলো সহ একসাথে আমি একটা ছোটো কৌটা করে রাখি, যাতে খাওয়ার সময় যদি কারো যদি কম মনে হয় তাহলে দিয়ে যাতে খেতে পারে। অবশ্য আজকেই শেষ হয়ে যাবে, মানে আজকের পরিমাণে বানিয়েছি, আজকেই শেষ হয়ে যাবে। এই তো আমি চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে করে নিচ্ছি। আজকে অবশ্য আমি একটু বেশি পরিমাণে করছি, যেটা বললাম, যেহেতু আমার গেস্ট আসবে তাই আমি একেবারে বেশি করেই করছি। আমাদের বাসার জন্য করলে তো অবশ্যই এতগুলো করি না। এটা আসলে সবাই খুবই পছন্দ করে, তাই আপনারা অন্তত একবার হলে এই রেসিপিটা, এই জিনিসটা বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা আসলে এটার একেবারে ফ্যান হয়ে যাবে, বলবে যে মেয়োনিজটাও বাসায় তৈরি করো, আর বার্গারটা তো আছেই। আর খুবই ঝটপট, যেহেতু বনটা বাইরে থেকে কিনে এনে করা হয়, একদম ফ্রেশ বন, যেটা আজকেই মানে দোকানে আনা হয়েছে ওরকম বন। যদি ফ্রেশ বন নিয়ে যখন করতে পারেন জিনিসটা আসলে খুবই মজার হয়। আমারটা একেবারে ফ্রেশ বন ছিল, আমি এটা ফ্রেশ আনিয়েছি মানে দোকান থেকে। এটা বনটাও বাসায় তৈরি করা যায়, তখন তো আরেকটু সময় সাপেক্ষ ব্যাপার,
ঝটপট যদি করতে যাই এভাবে বাইরে থেকে এনে করলে আসলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। গতকালকেও কেক খেয়ে সবাই খুবই বেশি প্রশংসা করছে, কেকটা নাকি খুবই মজার ছিল। আপনারা কে কে দেখেছেন ব্লগটি আমাকে কমেন্টে আপনার মূল্যবান পরামর্শটি মতামতটি জানিয়ে যাবেন। এখন আমি এক একটা জিনিস দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এটাকে ফিল আপ করে নিচ্ছি। বাচ্চারা তো খাওয়ার জন্য ওদের আগ্রহে একেবারে অপেক্ষা করে আছে, কখন খাবো, কখন হবে, কখন এটাকে রেডি করবা, এরকম। আসলে ওদের জন্যই তৈরি, ওরা যখন খেয়ে তৃপ্তি পায় এটাতে আমারও তৃপ্তি। এটা তৈরি হয়ে গেল, বার্গার সব তৈরি করে নিলাম। এখন এটাকে আমি, এগুলো আমাদের প্ল্যান ছিল, আমরা এটা পিকনিকে যাওয়ার জন্য এটাকে তৈরি করে নেই আর কি। এটাকে আমি বক্স করে নিব। আমাদের প্রথমে প্ল্যান ছিল পিকনিকে যাব, পিকনিকে গিয়ে আম্মু মানে বিরিয়ানি রান্না করে নিয়ে যাবেন আর আমি এটা নিয়ে যাচ্ছি বাসা থেকে। এভাবেই তৈরি করে নিয়ে বড় বক্স ভরে আমি রেখে দিচ্ছি। কিন্তু আবার শেষে অবশ্য পিকনিকের প্ল্যানটা একটু চেঞ্জ হয়। আমরা আজকে সকাল থেকে খুব বেশি শৈত্যপ্রবাহ, অনেক বেশি শৈত্যপ্রবাহ, একদম একেবারে অন্ধকার হয়ে আছে আর কি। 12:30টার দিকে একটু হালকা রোদ দেখা গেছে। তো আমরা প্ল্যান চেঞ্জ করে, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে এমন ঠান্ডার মধ্যে আসলে বিচের পাশে খুব বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, যেহেতু আমরা আর বের হয়নি সকালবেলা। তো একই নাস্তা আর বিরিয়ানি নিয়ে আমরা চলে গেলাম দুপুরে, যেহেতু দুপুরেরই আয়োজন, দুপুরেই খাবো, তাহলে দুপুরেই গেলাম, দুপুরেই বের হলাম আর কি। আর আমার এগুলো বাসাতেই খেয়ে নিবে, এগুলো প্রথমে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, তাই বক্স ভরে নিচ্ছি। কিন্তু শেষে এই ঠান্ডার কারণে যেহেতু যাওয়া হয়নি, তো আর কি এটা নিয়ে যাব বিকেলে, একেবারে বাসায় দুপুরে ভাতটা খেয়ে সবাই একেবারে এটা খেয়ে বাসা থেকেই বের হব। আর এটা নিব না, বক্স টক্স নিয়ে তো ঝামেলা করে আর যাওয়ার দরকার নেই। আমি বললাম বাসা থেকেই খেয়ে সবাই চলে যাব, আর নিয়ে যাওয়া আসার আর একটা ঝামেলা নেই। বক্স নিয়ে যাওয়াটাও ঝামেলা বা জিনিসপত্র নিয়ে যাওয়াটাও ঝামেলা। তো দেখা যাক কী হয়। এখন আমি এগুলো বক্স করে নিচ্ছি। আসলে মেয়েদের প্ল্যান তো এক এক সময় এক এক রকম হয়। বিশেষ করে আমি তো আমার আম্মুকে বলি, আপনার প্ল্যান 5 মিনিটে 10 বার চেঞ্জ হয়, এখানে তো আসলে কিছুই করার নেই। এই তো বক্সটা ভরে নিলাম। এখন এটা করে নিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। এই তো ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।